কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তিনি কথা দিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকেই পাবে, কোনো ধর্ম দেখা হবে না, কোনো জাত দেখা হবে না, কি কোন ধর্মে সেটা বিচার করা হবে না, প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডার দেবে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। তো মোটামুটিভাবে আমরা প্রথম পর্যায়ে দেখেছি যে জুন মাসে 1 তারিখে টাকা ঢুকেছিল একটা ধাপ, বেশ কিছু যারা ফর্ম ফিল আপ প্রথমে করেছিল তারা পেয়েছে। দ্বিতীয় ধাপ হলো আবার পয়লা জুলাই আবার সকলের টাকা ঢুকেছে। আমি যেটুকুনি খোঁজখবর নিয়েছি, অনেক সংখ্যালঘু মুসলিম পরিবারের আমার মা বোনেরা তারাও কিন্তু আনন্দের সঙ্গে তারা ব্যাংকে গেছেন এবং তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলেছেন। আজকের কিন্তু শুভেন্দু অধিকারী সম্মানীয় মুখ্যমন্ত্রী, নূতন মুখ্যমন্ত্রী, তিনি যে কথা দিয়েছিলেন সবাই টাকা পাবে, সেটা কিন্তু সত্যি করে দেখালেন। সকলকে কিন্তু টাকা দিলেন এবং যে মহিলারা টাকা পেয়েছেন, মা বোনেরা টাকা পেয়েছেন, তারা অত্যন্ত খুশি এই অন্নপূর্ণা ভাণ্ডারে। তিনি কথা দিয়েছিলেন। দেখুন, আজকে অনেকেই এটা নিয়ে নানান রকম সমালোচনা করেছিল, অনেকের মধ্যে নানান রকম ভয় ছিল, অনেকে মন্তব্য করেছে যে টাকা আমরা পাবো না, এই টাকা দেবে না। মানে আমরা যখন এই বাজারঘাটে যেতাম তখন অনেকেই বলতো বিজেপি সরকার, সরকার মুসলিমদের টাকা দেবে না। যদিও প্রথমেই কিন্তু সমস্ত সংখ্যালঘু আমার মা বোনেরা, মুসলিম মা বোনেরা তারা টাকা পেয়েছিলেন। আমরা ভিডিও, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, রিলস, ইউটিউব আমরা দেখেছি। সমস্ত কিছু জল্পনা উড়িয়ে দিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী, নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিলেন, তিনি সেই কথাটা রেখেছেন, পালন করেছেন। জাত পাত ধর্ম বর্ণ সকলের ঊর্ধ্বে উঠে অন্নপূর্ণা ভাণ্ডার সকলকেই দিয়েছেন। এর জন্য একজন মানবাধিকার কর্মী হিসেবে এই নিরপেক্ষতা পালন করার জন্য সরকারি প্রকল্পের ক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সংস্থার পক্ষ থেকে, হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস মিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের নূতন মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাচ্ছি। তিনি আরও ভালো কাজ করুন, জাত পাত ধর্ম বর্ণ সকলের ঊর্ধ্বে উঠে মৌলিক অধিকার এবং সংবিধানকে সামনে রেখে তিনি এগিয়ে চলুন, আমরা তার সঙ্গে থাকব। মুখ্যমন্ত্রীর যেমন কথা তেমন কাজ। তিনি যখন প্রথম নির্বাচনে জিতলেন পশ্চিমবাংলা 2026-এ বলেছিলেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী, আমার দ্বারা কোনো ধর্মের মানুষ কোনো কষ্ট পাবে না এবং পশ্চিমবাংলায় কোনো সম্প্রদায় কষ্ট পাবে না, সরকার সবার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আমরা সেই দায়িত্বটাই পালন করব। যদিও নির্বাচনের পর বাংলার সংখ্যালঘু মুসলিমরা অত্যন্ত চিন্তায় ছিল, না জানে কি হবে, আমরা রাস্তাঘাটে বেরোতে পারবো কিনা। জোর করে অন্যান্য রাজ্যে আমরা কম বেশি সোশ্যাল মিডিয়া দেখতে পাই, জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। রাস্তাঘাটে অনেক ক্ষেত্রে মারধরের ঘটনা আমরা চোখে দেখেছি। এই নিয়ে একটা আতঙ্ক প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল। মানে আমাদের ভারতবর্ষের যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, তো সেই রাজ্যগুলোর অনেক কর্মকাণ্ড আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। এই আতঙ্ক কিন্তু আমাদের মধ্যে, মানে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে, এই আমাদের বাংলার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল। সরকার দেখতে দেখতে বেশ প্রায় বলতে গেলে বেশ কিছুদিন অভার করেছে। সবাই শান্তিতে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে বাংলায়। আপাতত পশ্চিমবঙ্গের নূতন সরকার বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রেখেছে। কোথাও এই পর্যন্ত কোনোরূপ দুর্ঘটনা, কোথাও কোনো দাঙ্গার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেখানে একটু মাথা চাড়াতে উঠেছে পুলিশ, সেখানে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। নূতন সরকারের এই পদক্ষেপটাকে, নূতন সরকারের এই ভূমিকাটাকে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি সম্মান জানাচ্ছি। এই সম্প্রীতি বজায় রাখার জন্য আমি সম্মান জানাচ্ছি সরকারকে, ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য। আপাতত এখনো পর্যন্ত ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছে নতুন সরকার। এর জন্য একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি নূতন সরকারকে, বাংলার নূতন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।